ইএসআর ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও একটি দক্ষিণ ভারত ভ্রমণের ভিডিও শুরু করছি। আজ আমাদের গন্তব্য শৈল শহর উটি, যাকে পাহাড়ের রানীও বললে ভুল বলা হবে না। আমরা কুর্গ থেকে মাইসোরে আসি। মাইসোর থেকে উটি বাস ছিল 6:30-এ। বাসের ভাড়া ছিল 380 টাকা। বাস যথাসময় স্ট্যান্ড থেকে ছাড়ে এবং এসে একটি ভেজ রেস্টুরেন্টে দাঁড়ায় ব্রেকফাস্টের জন্য। ব্রেকফাস্ট সেরে বাস ছুটল মোহময়ী বন্দিপুর রিজার্ভ ফরেস্টের ভিতর দিয়ে। এই সবুজের সমারোহে চোখ এবং মন পরিতৃপ্ত হয়। এই বন্দিপুর জঙ্গল কেন এত সুন্দর? কারণ এখানে রাস্তার দু সাইডে আছে ঘন জঙ্গল, আর এই জঙ্গলে আছে বিভিন্ন পশু পাখি। রাস্তায় যেতে যেতে দেখা মিলল এক ঝাঁক হরিণ। এগুলো কিন্তু সমস্তটাই জঙ্গলের, কোনো চিড়িয়াখানার পোষা হরিণ না। রাস্তার অপর প্রান্তে দেখা গেল হাতি। এখানে কিন্তু বাঘও আছে। পুরো জঙ্গল জুড়ে রয়েছে হরিণের ঝাঁক। এখান থেকে শুরু হচ্ছে বাঘেদের এরিয়া। এখানে গাড়ি থেকে নামা বারণ আছে। জঙ্গল পার হতেই দেখা মিলল এই চা বাগানের। যত উটির দিকে এগোতে থাকলাম, রাস্তার দুই ধারে গাছগুলিও পরিবর্তন হতে থাকলো। ইউক্যালিপটাস গাছের জঙ্গলও দেখা মিলল। কি অপূর্ব সুন্দর সবকিছু! অবশেষে আমরা উটি বাসস্ট্যান্ডে এসে পৌঁছালাম। এটি উটি বাসস্ট্যান্ড। দুর্গাপুজো ও তার পরবর্তী 8-10 দিন উটিতে বেড়াতে না আসাই ভালো। প্রচুর ভিড় থাকে, হোটেল পেতে খুব অসুবিধা হয়। হোটেলে ভাড়া থাকে ডবল, এমনকি সাইট সিইংয়ের জন্য গাড়ি ভাড়াও থাকে ডবল। অনেক খুঁজে আমরা এই হোটেলটি পেলাম, যার ভাড়া ছিল 4000 টাকা। রুম পরিষ্কার ছিল, বাথরুমও বেশ বড় ছিল ও পরিষ্কার ছিল। উটির ম্যাক্সিমাম হোটেলেই রেস্টুরেন্ট থাকে না, খাবার ব্যবস্থা বাইরে থেকেই করতে হয়। আমরা ফ্রেশ হয়ে স্থানীয় একটি হোটেল থেকে লাঞ্চ সেরে নিই। তারপরে আমরা মার্কেটটা একটু হেঁটেই ঘুরে দিলাম। এখানে প্রচুর চকলেট, কুকিজ, পেস্ট্রির দোকান আছে। কিনেছো তুমি? ও দেখি তো কি কিনেছো। ও বাবারি, তাই তো, খুব সুন্দর তো জিনিসটা। তারপরে একটু চা খেতে ঢুকলাম। চা না থাকায় কফি খেলাম। এখানকার ফিল্টার কফি বাটি ও গ্লাসের সাহায্যে বানানোর পদ্ধতিটি বেশ অভিনব। এরপর আমরা গেলাম টয় ট্রেনের টিকিটের খোঁজ নেওয়ার জন্য। উটির এই টয় ট্রেন স্টেশনের অফিসিয়াল নাম উদাগামন্ডলম। টয় ট্রেনের অফিস রাত্রে বন্ধ থাকে, তাই এই চার্টের মধ্যেই সমস্ত ডিটেলস দেওয়া ছিল। স্টেশন চত্বরটি একটু ঘুরে দেখলাম, আর আপনাদের সাথে এই টাইম টেবিলটি শেয়ার করা রইল। সময় অভাবে ও টিকিট না পাওয়ার জন্য আমরা টয় ট্রেনের জার্নিটি ক্যান্সেল করলাম। পরের দিন সকালে হোটেলের পাশেই রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করি। তুমি লুচি খাচ্ছ? বাবা বাবা, ম্যান্ডেটটা কিসের জন্য পড়েছো? হাত কেটে গেছে? ওটা স্টাইল তো তোমার। না, ওর হাত কাটেনি, ও এমনিই পড়েছে। আমরা দক্ষিণ ভারতে এসেছি, আর ধোসা না খেলে হয়, তাই আমরা মশলা ধোসা খেলাম। ব্রেকফাস্ট করে আধা ঘন্টা পর গাড়িতে উঠে ফটো সেশনের জন্য আমরা এলাম উদাগামন্ডলম স্টেশনে।
এটি হলো টিকিটের লাইন। জানি না কতজন পাবে, কারণ আগের দিনই আমরা দেখে গেছি সিট কয়েকটা মাত্র ছিল। যে গাড়িটি আমরা বুক করেছি সেটি আমাদের উটি কন্নুর সাইট সিইং করিয়ে কোয়েম্বাটুর স্টেশনে নামাবে, কারণ রাতে আমাদের ফেরার ট্রেনটি ওখান থেকেই। অনেক দরদাম করে 5,500 টাকায় পাওয়া গেছে, অন্য সময় এটি 4,000 টাকায় পাওয়া যায়। প্ল্যাটফর্মটা নিচু হওয়াতে বাচ্চারা খুব আনন্দ করছিল। আমরা ওখানে বেশ কিছু ছবি তুলে তারপরে গেলাম বিখ্যাত উটির লেক দেখতে। এখানে 6 to 15 সিটের বিভিন্ন রকম বোট আছে, এমনকি প্যাডেল বোটেরও ব্যবস্থা আছে। এখানে বিভিন্ন রকমের ভাড়া, যদি 6 সিটের নেন তবে ভাড়া একরকম, 8 সিটার নিলে ভাড়া আর এক রকম। আর এখানে 5 বছরের নিচের বাচ্চাদের ভাড়া লাগে না। এমনকি শেয়ারিং বোটেরও ব্যবস্থা আছে। আমরা 3 জন ছিলাম। এখানে 3 সিটের কোনো ব্যবস্থা ছিল না, তাই আমরা 8 সিটের শেয়ারিং বোট বুক করেছিলাম। আমাদের ভাড়া পড়েছিল 122 টাকা করে। একটা বোটে একটার বেশি ওরা বাচ্চা নেয় না। টিকিট কাটার পর বিশাল লম্বা লাইনে দাঁড়িয়ে তবে বোটে ওঠার সুযোগ পেলাম। বোটে উঠে লাইফ জ্যাকেট অবশ্যই পরতে হয়, একজনও যদি না পরে তাহলে বোট ছাড়ে না। এনাদের সঙ্গেই আমরা বোট শেয়ার করেছিলাম। শেষ প্রান্ত পর্যন্ত গিয়ে এক পাক ঘুরিয়ে যেখান থেকে শুরু করে সেখানেই নামিয়ে দেয়। আপনারা যদি 6 জন বা 8 জন বা তারও বেশি যান তাহলে কোনো সমস্যা হবে না, কিন্তু তার যদি কম যান তাহলে যে হোক একজন লাইনে দাঁড়িয়ে অপরজন শেয়ারিংয়ের জন্য কাউকে খুঁজে নেবে, তাহলে কোনো সমস্যা হবে না। সম্পূর্ণ টিকিটের ডিটেলস ভিডিওতে দেওয়া রইল, প্রয়োজন হলে পজ করে দেখে নেবেন। এটি হলো লেকের শেষ প্রান্ত, এখান থেকেই বোট ঘুরিয়ে নেবে। লেকের এক প্রান্তে আছে ছোট ছোট কটেজ, আর অপর প্রান্তে আছে বাচ্চাদের ঘোরার জন্য টয় ট্রেন। লেকের ভিতরেই রয়েছে এই 70 সিনেমা। লেক থেকে বেরিয়েই রাস্তার ঠিক অপর প্রান্তে আছে থ্রেড গার্ডেন, যার টিকিট ছিল প্রাপ্তবয়স্কদের জন্য 30 টাকা ও 5 থেকে 15 বছর বাচ্চাদের জন্য 15 থেকে 20 টাকা। থ্রেড গার্ডেন থেকে লেকটি খুব সুন্দর দেখতে লাগে। ভিতরে একটি কৃত্রিম বাগান প্রদর্শিত আছে। এই বাগানটি সম্পূর্ণটাই সূচো সুতোর সাহায্যে সেলাই করে বানানো। যেহেতু সুতোর কাজ, তাই লাইট বেশিরভাগ সময় অফই থাকে, কেউ প্রবেশ করলে তবেই লাইট জ্বালায়। শিল্পীদের হাতের নিখুঁত কাজ দেখে সত্যিই মুগ্ধ হতে হয়। ভিতরে যখন প্রবেশ করলাম আমাদের সঙ্গেই একজন প্রবেশ করেছিলেন, যিনি সমস্তটা ডিটেলস জানিয়ে দিয়েছিলেন। আর ভিতরে সব জায়গাতেই নাম লেখা থাকে, বুঝতে কোনো রকম অসুবিধা হয় না। এই গার্ডেনের সঙ্গেই আছে একটি সুভিনিয়র শপ, যেখানে এই সমস্ত জিনিস পাওয়া যায়। এগুলি সবই হাতে বোনা, দাম 800 টাকা থেকে শুরু। সবের ছোটটা হচ্ছে 800 টাকা। ওখান থেকে আমরা বেরিয়ে গিয়েছিলাম বোটানিক্যাল গার্ডেন। গার্ডেনের এন্ট্রি ফি হলো 100 টাকা আর বাচ্চাদের 50 টাকা। গার্ডেন খোলা থাকে 7টা থেকে 6টা 30 পর্যন্ত। এই দক্ষিণ ভারত ভ্রমণের শেষ পর্বটি থাকবে পরের ভিডিওতে। পরের ভিডিওটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সুস্থ থাকবেন, খুব আনন্দে থাকবেন আর আমাদের পাশে থাকবেন।